টিটাগড় স্টেশন রোডে অজ্ঞাত পরিচয় যুবকের ছুরির আঘাতে আহত 2 যুবক। ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় রেল স্টেশন সংলগ্ন টিটাগড় বাজার এলাকায় পরিবারের এক সদস্যের বিয়ের অনুষ্ঠান থাকায় কাপড় কিনতে এসেছিলেন বাইকে করে টিটাগড় পুরানি বাজার এলাকার বাসিন্দা রেহান মেহতাব আলী ও তার বন্ধু ওমার আলী। তারা দোকানের সামনেই বাইক রেখে দোতলায় একটি দোকানে গিয়েছিলেন। সেখান থেকে তারা রাস্তায় নেমে বাইক নেওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক যুবক এসে তাদেরকে বলে এখানে বাইক রাখা বারণ। এরপরেই একটি ছুরি নিয়ে দুজনকে আঘাত করতে শুরু করে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল ছাড়েন রেহান মেহতাব আলী এবং দৌড়ে বিটি রোডের দিকে চলে আসেন ওমার আলী। দুজনেই রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে আসেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে টিটাগড় থানার পুলিশ এবং টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ। প্রাথমিক চিকিৎসার পর 2 যুবককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেহান মেহতাব আলী ও ওমার আলী বলেন যে যুবক তাদের উপর হামলা করেছে সেই যুবককে তারা চেনেন না। কি কারণে হামলা তাও তারা বুঝতে পারছেন না। কিছু হয়েছিল না স্যার, স্টেশনে কাপড় কিনতে গিয়েছি, এসে ছুরি মেরে দিচ্ছে। তোমরা বাইকে করে যাচ্ছিলে? হ্যাঁ, একাই ছিল, হেঁটে দাঁড়িয়েছিল ওইখানে, হেঁটে এসেছিল ওইখানেই দাঁড়িয়েছিল। কিছু কথাই হলো না, এসেছে আমি গাড়ি ঘুরিয়ে যাচ্ছিলাম, ছুরি এসে मारছিল, मेरे दिए। खाली हमको बोला है कि इधर से गाड़ी हटा। हम बोले हाँ ठीक है भाई, हटा लेगा। हम घुरा के जा रहे, उसी में वो छुरी मारने लगा। না না না, আমি তো গাড়ি লাগিয়েছিলাম, তো ছিলই না। আর নিশন থেকে আসছি, দেখি ওইখানে আছে, বলছে যা গাড়িটা সরা। আমি ঘুরিয়েছি, মেরে দিয়েছি। ঘটনাটা হয়েছে কি, ওখানে গাড়ি আমাদের রাখলাম, কেউ ছিল না। ও বললো পরে এসছি, আমি কাপড় দেখে এসে বলতে ভাই এখান থেকে গাড়ি সরা। বলে ঠিক আছে দাদা, আমি গাড়ি ঘুরাচ্ছিলাম। যখন ঘুরালাম তোকে আগে ওকে মেরেছে 4-5 চাকু। আবার ও পড়ে গেছে, তারপরে আমাকে 2 চাকু মেরে দিয়েছে। ওখান থেকে পালিয়ে গেছে। আমাদের চিনি ভি না দাদা, আমি প্রথমবার ওকে দেখছি। আমাদের কোনো সঙ্গে কিছু নেই আমাদের সঙ্গে, না কাউকে চিনি না, আমাদের জানি। আমি তো বাইরে থাকি। কেউ ছিল না তো ওইখানে, বলছি তো কেউ বারণ করতো। ওই দোকান আমার বললো না ভাই এখানে গাড়ি রাখিস না। হ্যাঁ, ওর ভাই, আমার বন্ধু ভাই বিয়ে বাড়িতে, কালকে বিয়ে আছে, ওর জন্য বললো কাপড় কিনে নি ওই খাতে। আমাদের তো চিনি না কে, না আমাদের কেউ দেখিনি, প্রথমবার দেখছি ওকে। আমাকে তো 2 জায়গা লেগেছে, ওকে 4-5 জায়গা মেরেছে ওকে। হ্যাঁ, হাতে ছোট ছুরি নিয়েছিল। আমাদের তো বুঝতে পারলাম না কেন মেরেছে আমাকে। আরে হঠাৎ শুনলাম যে আমার ওয়ার্ডের একটা ছেলে বাইকে করে আসছিল, ও বাইকটা সরানোর জন্য, যে বাইকটা সরিয়ে নাও বলে এটা ছেলেকে ছুরি মেরে দিয়েছে। ওটাই শুনে অবাক হলাম। আমি থানাকে ফোন করেছি, বলে কোন ছেলে আছে? টিটাগড় এগুলো সব বন্ধ হয়ে যায়, টিটাগড় ভালো চলছে, শান্তি আছে, এগুলো কারা করছে? এদেরকে একদম ভেতরে ঢোকান, কোন রকম কোনো ইয়ে করা যাবে না। দেখেন কি হয়েছে, এটা এখন পুলিশ তদন্ত করবে। সেরকম কিছু না, একটা বাচ্চা ছেলে, ওরাই বলছে, যাদের লেগেছে তারাই বলছে এটা বাচ্চা ছেলে, শুধু কথা কাটাকাটি হয়েছে, পট করে এটা ছুরি চালিয়ে দিয়েছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।